মানে ওরা এরাতে বলছে আপনি সবসময় কি আর ভালো হিসাবে থাকেন? ভালো হিসাবে থাকেন। আমি যদি ভালো হিসাবে না থাকলে তো মাইরে লেতে চুবাই। কতবার চুবাইছে? এই সুবাই কি ওই সারানো দিনেরা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের ন্যায় আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, তো তার সাথে একটি আমল দেওয়া হবে। শুরুতে একটি ভিডিও দেখব, এই ভিডিওর মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন। শুরুতেই আগে ভিডিও দেখব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা শুধু প্রমাণ আমি বারবার বলছি, কেউ বিশ্বাস করে না, কেউ আমার বিশ্বাস করে না, বুঝছেন? কেউ বিশ্বাস করে না। পরে আমি বলছি যে বাটি ছাড়া দেয় না, বাটি ছাড়ার কারণে আমরা এই জায়গায় আসছি, হ্যাঁ ক্ষতি করার লেগে। পরে যে আমার বোন, এর নাম সীমা, ছোট। আপনার নাম কি? আমার নাম রানী। মানে আপনি কি হিন্দু? না, মুসলমান। রানী তো আচ্ছা আচ্ছা। আমার না রানী তো কেন জানেন? যে আপনাদের এই জায়গায় যে সর্দার আছে না, সর্দার আমার রানী, আমার নাম আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমার নাম কমু। আচ্ছা, তোর নাম? আমার রানী কয় মানে সর্দার হিসেবে? হ্যাঁ, সর্দার হিসেবে নাম করে ডাকে। আচ্ছা আচ্ছা। পরে আমি কোনো এখানে আইতে চাই নাই, একেবারে কই ওর মায়ের শোয়ার করে দিছে না, নেওয়া লাগে। আর জামাই আছে, হ্যাঁ জামাই আছে, বাপ মা আছে, একটা ফুলা গেছে আর বিয়ে করার লাগে। হ্যাঁ লাইগা হ্যাঁ খাওয়াই দিছে, এক বাড়িতে আইসে আইয়া নিয়ে হ্যাঁ খাওয়াই দিছে, খাইছে। ওই ফুলা লাগে চলে যাওয়া লাগে, বুঝছেন? কিন্তু হ্যাঁ তো রাজি নাই, মাইয়া তো ভালা, হ্যাঁ রাজি নাই, কোনো মতে রাজি হইব না। এটা কি লক্ষ্মীপুর? লক্ষ্মীপুরে নাম করতে চাই না। না তো মানে যাও করে না, কোনো সমস্যা নাই। এটা কাজ না, আমি বলবো কিচ্ছু। হ্যাঁ বলেন, তারপরে? এটা তো ঠিক না। আরে কিচ্ছু হবে না, আপনি ওগুলো ছাড়তেছি না, আমি তখন হইতেছে। বলেন তারপরে কি হবে? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। হ্যাঁ পরে এগুলা বন্ধ করেন, তার কম আমি না কিছু। আমি বললাম এটা ছাড়ি না, এটা বলছি ছাড়ি না। আপনি বলেন আপনার কিচ্ছু। আমি বলেন এটা কি লোক এদের আপনার ভিতরে? আচ্ছা আমি কেমন নাম আমগো ছেলের সাথে আমার ছেলে কাজ করে, এর সাথে আমার ছেলে কাজ করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন তারপরে। এই দেখছে আর দেখি আর এর পর তাদের সাথে এর মানা করছে, আমার রিলেশন আছে, আমার স্বামী আছে, তারপরে মানে না মানি আর উল্টা এটা হচ্ছে এটা ছয়তে মানে দিন দুই সরকারি দিয়ে দিছে। ও আচ্ছা, হ্যাঁ আমি কইছি আমি এসব কাইদা সবকিছু ঠিক করে দিই, মা একটা ভুলের কারণে আমি কিছু করতে পারি না। এরা ভুল করছে? হ্যাঁ ভুল করছে, তোর কাছে আসো, আমার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তখন কিছু করতে হবে করে কারণে তারপরে তুই সব সময় আগুলা আগুলি কথা কর, তুই কম আমি কম না। সরি সরি রানী কর, আপনি কর, আপনি কর, রানী কর। কি হয়েছে পরে? তারপরে আমি সবাই তুই কই আর কই আমার 70 বছর, বুঝছো? ও আচ্ছা আচ্ছা, এই যে বড় আপনি। হ্যাঁ বলুন। আমি সবাই অনেক সম্মান দিই। আচ্ছা আচ্ছা, যাও। হেরাও কারণে হের মায়ের ক্ষতি করে কি লাভ হইব আমার? আমি হেরে মাইরে লাইতাম, সত্যি আমি মাইরে লাইতাম, কিন্তু আমি মাইরা নাই কিলে আমার বইনে কইছে আর ভিতরে ঢুকে দেখ, যদি তোর মনোভূত হয় হেরে মারা তুই মারিস, কোনো আপত্তি নেই। আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ। তারপরে পরে আমি তো কি কস মানুষকে থেকে ঢুকলে কি আমি কি আমার মত কি সেন্স হয়ে যাবো? আমার তো জ্বালা দিয়ে আনছে, আমি সবার বড়। পরে আমি হের ভিতরে ঢুকছিলাম, আমার মায়া হয়ে গেছে। মায়া হয়েছে? অনেক মায়া হয়ে গেছে। হ্যাঁ তো নিষ্পাপ। ও এত কোনো দোষ নাই? হ্যাঁ দোষ নাই, হের লাগে কি লাগে আমি হ্যাঁ ক্ষতি করবো? পরে আমি আর কোনো ক্ষতি করি নাই, কিন্তু আমরা কোনো ক্ষতি করি না, আমরা অনেকজন ছিলাম। চালা দিলে উঠাইতো, চালা দিলে উঠাইতো, চালা দিলে উঠাইতো। পরে উঠার পরে পরে হ্যাঁ ক্ষতি হইতো, হ্যাঁ নিয়ে যাইতো। রাত্রে রাত্রে নিয়ে বাড়ি শুবাইতো। হ্যাঁ বাড়ি শুবাইতো, তাই এসে উঠাইতো। আমার একটা কথা কম না, এ খামছে এরকম করছে কে? হ্যাঁ মারছে মারছে। আকবর 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 মাইতো। দেখ দেখছি দেখছি এটা আছে, দেখছি সব দাগ।
আচ্ছা পানির মধ্যে আপনার দলের লোক, এই শোনো, আপনার দলের জিনেরা না অন্য জিনেরা? আরে কি করছিস কথাই বুঝতেছিস আচ্ছা, না। আমার কথা আমি কি করে বুঝছি না। আচ্ছা, হ্যাঁ। এরা তো কেউ বুঝে না, ভিডিও বুঝে করার পর এগুলো ছাড়া হবে, এই জন্য আমার কথাটা বুঝলাম আমি কি বারবার করি। বলতেছি ভিডিও তোর ভিতরে মনে দাস আমি সব করে দিতে পারি। আচ্ছা, কও, হ্যাঁ। আমি কারোর কিছু কইতেও চাই না, আমার কথাকে শুন। হ্যাঁ বলো। তুই আমার প্রশ্ন কর, আমি কি প্রশ্নের উত্তর দিই। মেন হচ্ছে কি এর সাথে যে আপনি আসছেন, এর যে পানির আমি আইছি ওই 1 মাস হইব, বেশি হইব। এর আগে ছিল সীমা বোনে ছিল আপনার শিবা হ্যাঁ, যে 10 মাস ছিল, হ্যাঁ 10টা মাস এর লগে ছিল। মেয়াদি তাবিজ করছিল, হ্যাঁ মেয়াদি তাবিজ করছিল। মেয়াদি তাবিজ আমি হ্যাঁ করে নিয়েছি আমার বই না, নিয়ে উঠে গেছে। উঠে গেছে। দুজনে করছে আমি এবং সবাই আছে এনে করলে কোনো সমস্যা হইব, এটা লেগে বন্ধ করতে না থাক, অসুবিধা নেই। অনেক দ্বন্দ্ব হয়েছে, আমি আপনার বলি নাম দরকার নেই। হ্যাঁ তারপরে কি হয়েছে? অনেক দ্বন্দ্ব হয়েছে। আপনার থেকে আমি মাপ চাই, এগুলো বন্ধ করে দেন। আমি আপনার কাছে দুই হাত জোর করে বলি, আপনি কোন তো এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন। সোশ্যাল মিডিয়ায় ছাড়বো ঠিক কোন না, এগুলা যেগুলো আপনি বলতেছেন এগুলো সব আমরা কানেক্ট করে ফেলি, ক্রেডিট করে যেগুলো নাম দিই। আমি যেগুলো কোনো নাম ঠিকানা বলার দরকার নেই, কারণ নাম ঠিকানা বল, আমি শুধু এগুলো বল, আমি যেগুলো দিলে ইম্পর্টেন্ট এগুলো কেটে ফেলে বল। হ্যাঁ তারপরে এরা তো কোন জায়গার মহিলা, এরা এক একটা এক দৃষ্টি মহিলা, এরা পাগলের মতন বসে আছে, কেউ কেউ সিনেমা তো এরা তো। হ্যাঁ বলো তারপরে। আমার তো বোন তো নির্দোষ। হ্যাঁ নির্দোষ। আর কোনো দোষ আছে? না না, হ্যাঁ তো কিছু করতেও পারবো না। এখন পরে বুঝবো আমি, হ্যাঁ তো ডাইরেক্ট এর সামনে কথা বল, হ্যাঁ সামনে তো ডাইরেক্ট আমি কথা বল। আমি তো কইছি এটা মানে দরকার নেই, নয় কি লাভ হইব, যে জায়গায় কাজ ওই কাজ করতে হইব, যে পুরাই গাড়ি দিয়ে চালে ওই চালা তো বন্ধ করতে হইব, বন্ধ করা চালে খেয়ে ভালো হইব। আচ্ছা আমাদের চালাটা আমরা মানে এখন আপনি কি চালের মাধ্যমে আসছেন না আপনি এমনি সবসময় এলো থাকেন, কোনটা? কি কয় আমি আপনার মানে ওরা এরাতে বলছে আপনি সবসময় কি আর ভালো হিসাবে থাকেন? ভালো হিসেবে থাকেন। আমি হ্যাঁ যদি ভালো হিসেবে না থাকলে হয়তো মাইরে নিতে চুবাই। আচ্ছা, কতবার চুবাইছে? এই সুবাই কি ওই চালানো জিনেরা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাও। এরা আগে চুবাইতো, এখন চুবাই না, এখন এরা নিয়ে যায় না। এরা নাই, এরা তো হলে এর ভিতরে ঢুকার পরে ভালো হয়ে গেছে না, ভালো হয়ে গেছে। দেখছে এরা কিছু না, এরা নামাজ পর্যন্ত পড়তে দেয় না। হ্যাঁ যে যারা খারাপ এরা নামাজ পড়তে দেয় না। আর আমরা তো এই যে হেরা কত মাস ছিল এরে। ও আচ্ছা আচ্ছা, অনেক আপনারা ভাড়া দিয়ে রাখছেন। আমরা পাড়া দিয়ে রাখছি। আচ্ছা অনেক সমাধান কেমনে করুন বলেন? আমি সমাধান করতে চাইছি কি, বলেন। এখন তো তোরা মিডিয়া চালাই দিচ্ছি। কোনো সমস্যা না, আপনি আমাদের বলেন। আপনি মিডিয়া যাবে না, এটা কোনো কিছু যাবে না, কোনো সমস্যা না। হ্যাঁ বলেন। যাবে না। যান। আমার মেয়ের লাই মিডিয়াটা বন্ধ করে বন্ধ করে দিবে, বুঝ। কোনো সমস্যা নেই, হেরা তো সবাই বুঝুন, আমাদের তো আর দেখবো না। আমি সেটাই তো বলছি। হ্যাঁ তারপরে কি হয়েছে? তুই চালু করে লাভটা হয়েছে। আমি বললাম তো, আপনি বলেন তারপরে কি হয়েছে এটা শুনেন। আমার কথা আগে তুই শুন, তারপর আমি তোর কথা শুনবো। বলেন কি হয়েছে। এগুলো চালু দিলে পরে দেখলে গো হ্যাঁ মাইনা। আমি কথা বুঝেন না। এগুলো তো দেখতেছি না, শুধু এখানে আপনারা তো দেখতেছি না, আপনারা তো হাইট ছাড়া কেউ নাই, বুঝে না তো। আরে তুই আমরা যে সাড়ে দিকে আমি তো ছাড়তেছি না তো, বুঝে না কথা আমার কথা। আমি এটা শুরু করি ভিডিওটা আমার ডকুমেন্ট হিসাবে। আমি বলছি এই জিনিসটা ওদের কাছে ছাড়বো না, না কথা বুঝছেন? আমি আর বল না, আর বলেন। বলেন আমি ওয়াদা করছি। আমি তো বলছি আমি ওয়াদা করছি, আমি ওদের কাছে ছাড়বো না, না বলছি। ওকে তারপর বলেন। হ্যাঁ ওদের কাছে মানে আমি তো ওইটা বলতে চাই নাই, কি বা আমি বলতেছি যে মিডিয়াতে যে ছাড়বেন না, হ্যাঁ, তাহলে মানে ছাড়বেন না। ওরা যেন কেউ না জানে, তাই তো? জানবে না, জানবে না। হ্যাঁ ওকে। আরে আমি বাইরে করে দিব। ওকে ধন্যবাদ। হ্যাঁ তারপরে কি হল কোন? হ্যাঁ জিজ্ঞেস করেন, আমি বলবো। হ্যাঁ এখন এর কিভাবে এটা ভালো হবে এই জিনিসটা বলতে চান? হ্যাঁ তো যে বাড়ি চালা দিলে যে শয়তান মতান যাচ্ছে সব উইটাই হ্যাঁ নিয়ে যায় না, আর উপর অত্যাচার করে না। আমি কইছি হ্যাঁ যে আমার একটা একটা জিনিস আমি শিখাই দিছি, ইয়ে হয়েছে হ্যাঁ আমি এমনি শিখাই দিছি, হ্যাঁ করতে পারে নাই, হ্যাঁ কয়া দিছে। হ্যাঁ হ্যাঁ বউ কিন্তু বুঝে নাই, আমার বইনে কিছু বুঝে নাই। যারা বুঝে তো তারা বুঝেই গেছে, বুঝে গেছে না। পরে বুঝার পরে হ্যাঁ বুঝার পরে বুঝে গেছে, আর কাজটা হয় নাই। এর থেকে একদিন বাধা ছিল, পরদিন থেকে এটা লাগে অত্যাচার। কিন্তু হ্যাঁ তো মাই যাই তো। আচ্ছা যাও, এখন যেহেতু এরা সেই আমার একটা বাচ্চা ছিল আপনার, হ্যাঁ হ্যাঁ মাইরা কিছু রায় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি আপনার যে ফসলটা করবো সেটা হলো শোনেন। এখন এই যে এরা চাঁদপুর থেকে এখানে আসছে, এখন এই আসছে, এখন এটা সমাধানটা কি? মেয়ে বলে কয়বার কমবো আমার কি মাথা? আচ্ছা আমার একটু বল, এরা তো পারবে না, ওরা একজন আসছে, বল কেন কি? আমি কইছি কথা তার কাছ থেকে এখানে কোনো আমার দরকার নেই, আমি একটা কাজ করবো,
কাজের মতো যদি হেরা কাজটা করতে পারে আসলে মূলত সাকসেস সেই কাজ কতগুলো করে চালান করা হয়েছে বন্ধ করেছেন আমি এটা বারবার পরে কথা পার্সোনাল করার পরও পরে পার্সোনাল এর পাশাপাশি কিছু মুভমেন্ট আছে যারা তাহলে এই কাজটা করতে পারলে এটা সমাধান হবে, তাই তো? হ্যাঁ হবে সবাই হবে যদি এর মধ্যে সে বলে বিকাশ দেওয়ার ঘটাই চেষ্টা না, করবে। দোষ নাই দোষ নাই। আচ্ছা বুঝলাম। খুব তাহলে ভালো একজন আপনি জিনিস যার এখন কারণে আপনার সাথে আমরা কয়জন আছেন? ওরা এর দেখেন, ভালোভাবে কয়জন আছেন? এখন আছে আপনার তো সবাই এমন হতে পারে যে বিছনায় ফেলাই রাখতে আচ্ছা, পারে বলো। দুষ্ট দিনের এমন চরিত্র হয়ে থাকে সবাই কি মুসলমান নাকি? বিছানা থেকে তাকে নড়াচড়ার শক্তি আলহামদুলিল্লাহ, এটা পর্যন্ত আমার দেয় মনে খুব ভালো লাগছে, কারণ সম্মানিত বন্ধুগণ আমার ওয়াইফে আজকে যে আমলটি দেব যেটা কোনো দোকানে ঘরে বা লোককে রাখলে শয়তান তারা হেরা আল্লাহ তাআলা নিপা ঠান্ডা নিপা ব্যবসা হ্যাঁ মধ্যে এবারে আমি মুসলমান বানাই দিই। আমি বলতেছি তোরা কত সব সময় বেশি জুমার দিন নামাজ হতে ফারেক হয়ে আচ্ছা আচ্ছা বলেন। হ্যাঁ, এত বেশি করে দোকান এই বেশি অথবা বলতে ঘরে হয়। ঝুলিয়ে রাখলে আর কত তো আমি চলে যাই তুই কর রোজি রোজগারের সুন্দরের দিকে বসুন, বসুন। বরকতের জন্য যে আমলটা থাক, রাগ করেন না, থাক। তো এই আমলটা স্ক্রিনে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এখান থেকে সালাকি যদি করো তো এটা হ্যাঁ তো নিজের মাইয়া বুঝতাছে তোর লাগে তো ফায়দা বুঝতাছে হাসিল করতে খাসি পারবে। কাজে সব তো সুন্দর করে আল্লাহ তাআলা বলেন খাসিও দিছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ও, খাওয়া দিছে, আচ্ছা। এই কোরআন মুমিনদের জন্য শেফা তাই কোরআনের শেফা নিজেদের মধ্যে আনার জন্য এবং নিজেরা চেষ্টা মেহনত করার কারণে যদি কোনো ফায়দা হয়ে যায় তাহলে এইটাই হবে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। এছাড়া আর কোনো উপায় নেই। যে কোনো রাস্তায় যান, যে কোনো পথে যান, কোনো পথেই আল্লাহ তাআলা এত মানে সহজ আর এত ভালো আমল কোথাও পাবেন না ইনশাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা কালামের মধ্যে আছে। তো সম্মানিত বন্ধুগণ, আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।